আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠেই মায়ের দায়িত্ব পালনে চলে আসলাম। তো দুষ্টুটা ঘুম থেকে উঠেই বলছে সে স্যুপ খাবে, তাকে স্যুপ করে দিতে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেটাই খাক খাক। তো হালকা একটু দুধ খাইয়ে দিয়েছে। তো এখন আমি তার জন্য স্যুপ রেডি করে নিচ্ছি, আর আমি একটু চা খেয়ে নিচ্ছি। কি করব, কাজ তো চালিয়ে যেতে হবে, সাথে খাওয়াটাও চালিয়ে যেতে হবে। কেমন চেহারা হয়ে গিয়েছে আমার দুষ্টু বাবুটার। যাক, তাও একটু একটু করে বলতে পারছে এটা খাবে ওইটা খাবে, কিন্তু বলছেই শুধু, খেতে আর পারছে না। চোখগুলো ভিতরে ঢুকে গেছে একদম। কি কোক দিব? আচ্ছা খাও, গরম গরম খেলে ভালো লাগবে। রান্না করতে আসলাম, তো সব গোছগাছ করে ফেললাম। এখানে আজকে ট্যাংরা মাছ দিয়ে আর এই বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। ইদানিং মনে হয় বয়স হয়েছে, এই কারণে আমার ছোটো মাছ খুব পছন্দ। আগে ছোটো মাছ কাটার জন্য আমি ভয়ে খেতাম না, ভালো লাগতো না। আর এখানে বড় বড় পিস করে আজকে কাঁচা মাছকেই চচ্চড়ি করব, শুধু টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে। দেখি সাবাত বাচ্চাটা ভাতটা খেতে পারে নাকি, একটু ঝাল ঝাল হলে। তো তার জন্যই এই মাছটা করছি, কারণ সে তো ট্যাংরা মাছ খেতে পারবে না। সব আমিই রেডি করেছি। কাজের আপা আজকে অন্য কাজ করিয়েছিলাম। উনি যেদিন বাথরুম ক্লিন করে সেদিন আবার কাটাকুটি করতে চায় না, তো ভাবলাম যে আমিই করে ফেলি। তো পেঁয়াজ কেটে কুটে নিলাম, এখানে একটু দিয়েছিলাম, পরে ভাবলাম যে গোসলটা সেরে এসে এরপরে রান্না বসাই। তো এই আমার আজকের রান্নার প্রিপারেশান। আসলাম রান্না করতে, তো আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি। হাতে মাখানো এই ট্যাংরা বা ছোটো মাছের চচ্চড়ি কিন্তু সেই স্বাদ লাগে খেতে। তো এটা হোক, বলক আসলে পরে আমি আগুন কমিয়ে দিব। আর এই সাইডে রুই মাছ এই মাছটা সাবাতের জন্য করছি। বেচারি তো খেতে পারছে না কয়েকদিন থেকে, তো যদি কটা ভাত খেতে পারে আর কি। মাছ রান্নাটা শেষ হয়ে গেছে, আর এই সাইডে ট্যাংরা মাছ বেগুনের চচ্চড়িটাও হয়ে গেছে। তো আমি ঝোলটা একদম মাখো মাখো করবো, তাই ভাবছি যে এখনই নামিয়ে ফেলবো, কারণ একদম শুকিয়ে গেলে খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। এই অবস্থায় নামিয়ে ফেলবো। যাক, রান্নাবান্না শেষ আজকের মতো। সন্ধ্যার নাস্তায় দুষ্টুটার জন্য হালিম আনিয়েছি, এটা দেখেই দৌড়ে ভেগে গেছে। সেদিন দেখলাম খেয়েছে, আজকে বলছে সে খাবে না, আমি কেন এনেছি। তো যাই হোক, দেখি চেষ্টা করে খেতে পারবে কিনা কে জানে। আর পুরি আনিয়েছিলাম, ভাবলাম যে সেও খাবে আমিও খাবো, কিন্তু এখন সে ভেগে গেছে দেখে আমার মাথায় টেনশন ঢুকে গেছে যে সে খায় কি না। নড়ছো কেন পাগল? পাগলটাকে দেখেন, কিছুই খেতে পারছে না। চা খাবে নাকি? একটু চা নিলাম। শুয়েছিল, আমাকে দেখে আবার উঠে পড়েছে পাগলটা।